ছোটবেলা থেকে দুটো জিনিস আমার ভীষণ প্রিয়, গরমের মিষ্টি পাকা আম আর শীতের মায়ের হাতে পাটিসাপটা। ভাবলাম এই দুয়ের মেলবন্ধনে আজকে বানানো যাক আমের পাটিসাপটা। তাহলে চলো দেখে নেওয়া যাক কী কী লাগছে। প্রথমে একটা পাকা আম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি। ব্লেন্ডিং জারে আমের কুচিগুলো দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। কোনো রকম জল কিন্তু আমি দিইনি। এবারে বানাবো পাটিসাপটার ব্যাটার। এর জন্য 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি, হাফ কাপ চিনি আর অল্প একটু লবণ ভালোভাবে মিশিয়ে নিয়ে হালকা উষ্ণ গরম দুধ অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে মাখিয়ে নেব। এটাকে খানিকক্ষণ রেস্টে রেখে এবার চলে যাব পুর বানানোর জন্য। তার জন্য কড়াইতে যে আমের পাল্পটা ব্লেন্ড করেছি সেটা দিয়ে 3 চামচ চিনি দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে। তারপর 1 বাটি নারকেল দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কোনো রকম ঘি কিন্তু আমি ব্যবহার করিনি, আপনারা চাইলে দিতে পারেন বা এলাচও দিতে পারেন। এরপর দিচ্ছি 3 চামচ গুঁড়ো দুধ। আপনারা চাইলে খোয়া ক্ষীর দিয়েও করতে পারেন। আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে যতক্ষণ না কড়া থেকে ছেড়ে আসছে ততক্ষণ নাড়িয়ে পুরটা রেডি করে নিয়েছি। এবার পাটিসাপটার ব্যাটারে বাকি যে ম্যাঙ্গো পাল্পটা ছিল সেটা দিয়ে মিশিয়ে ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার রেডি করে নিয়েছি। পাটিসাপটার যে পুরটা বানিয়েছি সেটা হালকা ঠান্ডা করে এভাবে হাতের সাহায্যে লম্বা করে শেপ দিয়ে নেব। এতে করে যখন পাটিসাপটাগুলো বানাবো অনেকটাই কিন্তু সুবিধা হবে। এখন একটা ফ্রাই প্যানে আমি অল্প একটু সাদা তেল ব্রাশ করে নিলাম। 1 হাতা মতো ব্যাটার দিয়ে এইভাবে গোল গোল ঘুরিয়ে পাতলা করে নেব। তারপর দুদিকটা এরকম যখন ছেড়ে আসবে পুরটাকে দিয়ে রোলের মতো শেপ দিয়ে দেব। দেখুন একটা পাটিসাপটা আমাদের একদম তৈরি হয়ে গেছে। এইভাবে ঠিক একই রকমভাবেই সবগুলো পাটিসাপটা বানিয়ে নেব। সত্যি বলছি, এই পাটিসাপটা ভাঁজ করতে করতেই মনে পড়ে যায় ছোটোবেলার সেই ছুটির দুপুরগুলো, যখন পুরো বাড়িটা আমের গন্ধে ভরে থাকতো। দেখো সবগুলো পাটিসাপটা একই রকমভাবেই বানিয়ে নিলাম। তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে জানাতে ভুলো না কেমন লাগলো রেসিপিটা। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।